আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করছিলাম, দশম স্কন্ধের আজকে চতুর্থ অধ্যায়। আমরা গত সপ্তাহ কি জানলাম? যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো, তাকে কোথায় রেখে আসা হলো? গোকুলে রেখে আসা হলো, যশোদার কাছে নিয়ে আসা হলো মহামায়াকে। মহামায়াকে নিয়ে আসবার পর সমস্ত দরজা কপাট যেগুলো ছিল জেলখানার আবার লেগে গেল। বসুদেব দেবকী আবার যেমন অবস্থায় ছিল তেমন অবস্থা হয়ে গেল। এবং একটু পরে সেই শিশুটি যখন ক্রন্দন শুরু করলো, সেই যোগমায়া যাকে যশোদার ওখান থেকে শ্রীকৃষ্ণকে রেখে তার বদলিতে নিয়ে আসা হয়েছে, তার ক্রন্দন শুনে যে প্রহরা দ্বার ছিল তারা খুব সকাল সকাল কংসকে জানিয়ে দিল যে আপনার সেই শত্রু অষ্টম গর্ভে যার জন্ম নেবার কথা ছিল সে জন্ম নিয়েছে। তার ক্রন্দনের ধ্বনি আমরা শুনতে পেলাম। কংস তো সপ্তমের পর থেকেই খুব চিন্তিত যে এবার যে আসবে সে আমার মৃত্যু। সুতরাং একবার মৃত্যু ভয় হলে কি হয়, বা কোনো একটা ভয় ধরলে ছোট হলেও তাও ওটা বিশাল মনে হয়, তাই হয় না? বারবার মনে হয়। কংস ভাবছে যে এতটুকু ছেলে কেবল হয়েছে, কি আমার করতে পারবে, আমি তো বিশাল বীর। কিন্তু আমার মনে মনে ভাবছে দেবতাদের ছলনা বোঝা যায় না, কি করে না করে। এই চিন্তাতে তার দিন যাপন করছিলেন, গভীর চিন্তায়, দুশ্চিন্তায়, হাইপার টেনশনের মধ্যে। তো যখন খবর হলো, সাথে সাথে তিনি কাল বিলম্ব না করে ছুটে আসলেন জেলখানায়। এসে দেখেন যে একটা কন্যা শিশু। তো প্রথমে তাকে অবহেলা করলো যে মেয়ে আর কি করবে। আবার মনে পড়লো না, শত্রু ছোট হলেও তাকে অবহেলা করা ঠিক না। মাতা দেবকী তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলেন, যেটা মায়েরা করে থাকে। তার তো ধন, তার সেই নারী ছেঁড়া ধন, যদিও এটা তার যশোদার, কিন্তু সে আপন করে এটাকেই নিয়েছে। বহুবার বলতে লাগলো দাদা, কংস তার যেহেতু ভাই, খুড়তুতো ভাই, যে দাদা তুমি এই কন্যা তোমার কি করতে পারে? এর আগে তো তুমি 6টাকে হত্যাই করেছো, সপ্তম বয়সে আমার গর্ভপাত হয়েছে, এই অষ্টম এক কন্যা শিশু, এ তোমার কি ক্ষতি করতে পারে? এই একটি সন্তান কমসে কম আমাকে দাও। মাতার ক্রন্দন। কিন্তু যারা কপট হয়, যারা স্বার্থনেশী হয়, যারা পৃথিবীতে স্বার্থপর, তাদের হৃদয় কখনো গলে না, যতই মানুষ কাকুতি মিনতি করুক। কেন গলে না? কারণ তাদের একটাই চিন্তা যে তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে কিনা, তাই না? স্বার্থপর ব্যক্তি তাই নয়? তোমার কান্নার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার স্বার্থ যেটা সেটা সিদ্ধি হচ্ছে কিনা, যদি সেটা হয় তোমার কান্নার মূল্য আছে, তাই নয় কি? তাই বলা হয় স্বার্থপর ব্যক্তি যারা, তাদের কাছে দয়া নাই, ক্ষমা নাই, কৃপা নাই। তাদের একটাই শুধু চিন্তা যে যেমন করে হোক আমার স্বার্থ সিদ্ধি হতে হবে। তো কংস সেই স্বার্থপর ব্যক্তিত্ব, যার চিন্তা যে সারা পৃথিবীর বিনিময়ে হলেও এই জগৎ আমাকে বেঁচে থাকতে হবে। যখন এহনো চিন্তা চেতনা, সেখানে কি আর দয়া আসে, কৃপা আসে? তখন জোর করে সেই সন্তানকে কেড়ে নেওয়া হলো দেবকীর বুক থেকে। সন্তানকে নিয়ে যখন তাকে আশ্রে মেরে ফেলার আগের যেভাবে তার 6টি সন্তানকে হত্যা করা হয়েছে, ঠিক সেইভাবেই যখন হাত দিয়ে তুলে এরকম পাথরের উপর আছড়ে ফেলবেন, সেই সময় তার হাত থেকে পিছলে গিয়ে আকাশে তিনি অষ্টভুজের মূর্তি ধারণ করলেন। আমার দুর্গা সাধারণত 10টা মূর্তি দিয়ে হাত দেখি, তাই না? এটা অষ্টভুজের মূর্তি ধারণ করলেন। করে তার সেই অষ্টহাস্যর সাথে, অষ্টহাস্য কি সমগ্র জগৎ প্রকম্পিত হয়, প্রকম্পিত হয়ে গেল। কংস ভয় পেয়ে গেল, কি বিশাল মূর্তি আকাশে, কে তুমি? বললেন আমি দুর্গা, আমি যোগমায়া, তোমাকে যে বধ করবে
সে গোকুলে জন্মেছে বা কোথাও জন্মেছে, তুমি বৃথায় চেষ্টা করছো, অযথায় তুমি তোমার ভগ্নিপতি বোনকে কষ্ট দিচ্ছ, এটা ঠিক নয়। তবে হ্যাঁ কংস, তোমার মৃত্যু হবেই। তোমার মৃত্যু যে কারণ হবেন, যিনি তোমাকে হত্যা করবেন, পৃথিবীতে তিনি এসে গেছেন, তিনি জন্ম নিয়েছেন, তোমার সেই ঘাতক, তোমার মৃত্যু হবেই। এই বলে হাসতে হাসতে সে বিলীন হয়ে গেল জ্যোতিতে। কংস দুশ্চিন্তায় পড়ে গেলেন। প্রথমে চিন্তায় পড়লেন যে 1 থেকে 6টা সন্তান আমার বোনের আমি হত্যা করেছি, সপ্তমটা গর্ভপাত জন্য বেঁচে গেছে, অষ্টমটা এই দেবতার খেলা, আমি শুধু অযথা ভাই আর আমার ভগ্নিপতিকে আর আমার বোনকে কষ্ট দিলাম। তো তখন কংসের মতো দুরাচার ব্যক্তিও এই অপকর্মটা ঢাকবার জন্য বহু যুক্তি দেখাতে লাগলেন। তাই করে না, বহু মানুষ আছে না, অপকর্মকে যুক্তির সাথে ব্যাখ্যা করতে চান যে আমি যা করেছি ঠিক। কংস ব্রহ্মজ্ঞান দিতে লাগলেন। কাকে? বসুদেবকে আর দেবকীকে। হে ভ্রাতা, তুমি চিন্তা করো না, দুঃখ করো না, এই জগৎ সংসারে, এই পৃথিবীতে আমাদের হাতে বা কি আছে? সব দেবতাদের দৈবের হাতে সব আমরা। তোমার যে 6টা পুত্রকে হত্যা করেছি, তুমি তুমি কান্নাকাটি করো না। আসলে তো আত্মার মৃত্যু হয় না। আত্মার মৃত্যু হয়? আত্মার মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। তুমি অযথা কষ্ট পেও না। এই মাটি থেকে তো বহু কিছুই তৈরি হয়, কিন্তু সেই মাটির দ্রব্য যদি ভেঙে যায়, মাটির তাতে কিছু আসে যায় না, এই পৃথিবী তাতে ধ্বংস হয় না। একটা পাতিল যদি ভেঙে যায় মাটির, পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? এরকম অসংখ্য মাটি সেখানে আছে। ঠিক তেমনি দেহ ধ্বংস হলেও আত্মার কখনো বিনাশ হয় না। তোমার 6টি সন্তানের যে বিনাশ করেছি, আমি হত্যা করেছি, হয়তোবা দেহের বিনাশ হয়েছে, তাদের আত্মার বিনাশ হয়নি। কাজেই তুমি দুঃখ করো না। আর তাছাড়া ভাগ্য ফলকে মেনে নাও। হয়তোবা সেই পুত্রর এইরকমই ভাগ্য ছিল যে জন্মাবার পরে আমার হাতেই তাদের মৃত্যু হবে, তাই হয়েছে। সুতরাং চিন্তা করো না। প্রকৃতপক্ষে হে বসুদেব, তুমি চিন্তন করো, এই জগতের মায়া মোহ মমতা ততক্ষণই যতক্ষণ আমাদের দৈহিক সম্পর্ক বিদ্যমান। আমরা যখন আত্মসত্তাকে ভুলে নিজেকে দেহ মনে করি, তখন সেই দেহের সাথে জড়িত সকল ব্যক্তিকে আপন মনে করি, আর এই দেহের থেকে যারা দূরে সম্পর্কিত তাদেরকে পর মনে করি। তখন আমাদের ভিতরে ভেদ জ্ঞান এসে যায়। এই ভেদ জ্ঞান থেকে আমাদের কারুর প্রতি মোহ মায়া মমতা, কারুর প্রতি বিদ্বেষ এসে যায়। আর যখন বিদ্বেষ এসে যায়, সেখানে হিংসা এসে যায়। আর একদিকে ভালোবাসা এসে যায়। এইভাবে রকম করে ভালোবাসা, হিংসা, বিদ্বেষ, এই নিয়ে জগতের খেলা চলছে। হে বসুদেব, একেই সংসার বলা হয়। এই সংসার তো এমনি, তুমি মন খারাপ করো না। কেমন তার দিব্য জ্ঞান কংসর, এরকম দিব্য জ্ঞান। একটাও কি মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা। তুমি এত জ্ঞানী, তাহলে তুমি দেহের প্রতি এত লোভ লালসা কেন? তোমার মৃত্যু হলে কি ক্ষতি? তুমি বলছো দৈবের প্রতি সমগ্র সংসার, তো তোমার দৈবের অনুযায়ী মৃত্যু হলে তোমার এত ভয় কেন? কোথায় সে শিশু যে আমাকে মারবে, তাকে আগে হত্যা করব। এইরকম দিব্যজ্ঞানী অনেক লোক পাওয়া যায়, যেটা ওই যে RSS এর বক্তব্য আছে না, যে কাণ্ডজ্ঞান নাই, দিব্যজ্ঞান আছে। এইরকম টোটকা জ্ঞানী লোক সমাজে অনেক পাওয়া যায়, যারা জ্ঞানে পাকাপোক্ত, কিন্তু তাদের কর্মের সাথে তার জ্ঞানের মিল নাই। তো কংস ঠিক তাই করলেন, বড় বড় দিব্য জ্ঞান দিলেন, দিয়ে হাত পা ধরে বললো আমাকে ক্ষমা করো। আসলে দেবতারা যে মিথ্যা কথা বলে সেটা তো আমার জানা ছিল না। তারা বলেছিল যে তোমার পেট থেকে বের হবে যায় তাই মারবে। এখন বলতেছে না না, অন্য জায়গায় তাই জন্ম নিয়েছে, তাহলে অযথা তোমাকে কেন কষ্ট দিলাম? তাই এখানে আমার কোনো দোষ নাই, দেবতাদের দোষ। এই দেবতারা কপট, এরা দুর্বল প্রকৃতির লোক, এদের চিত্ত দুর্বল, এরা খালি ভোগ বিলাসায় মত্ত থাকে। আরে আমার সাথে কতবার যুদ্ধ হয়ে ওরা হারায় গেছে, পৃথিবীতে লুকা আছে, স্বর্গরাজ্যরা কতবার হারালো। এই দেবতা টেবতা খুব দুর্বল, এদের কথা শোনায় আমার ভুল হয়েছে, তোমাদের শুধু কষ্ট দিলাম। যাকে জ্ঞান দিল সেই বসুদেব
সে তো সত্যের ধারক, সত্য পালন করে, ব্রহ্মজ্ঞানী। তিনি বললেন, দাদা তোমার সমস্ত কথাই সত্য, একটি তুমি মিথ্যা কথা বলনি। আমরাও এই জ্ঞান ধারণ করেই পৃথিবীতে বেঁচে থাকব। আমরা এই জ্ঞান ধারণ করেই আমাদের যে এতগুলো সন্তান তুমি হত্যা করেছ, সেখান থেকে একটু হলেও সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করব। আর ঠিকই বলেছ, সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো সবই সংসার, এগুলো মিলেই সংসার। এই সংসারে এই রকমই যাওয়া আসা হতে থাকবে। সুতরাং হে ভ্রাতা কংস, তুমিও কিছু মনে করো না, এটা আমাদের ভাগ্যেই ছিল। সুতরাং ভাগ্যকে কখনো পরিবর্তন করা যায় না, এর নিয়তি। এমনি করে একে অপরকে জ্ঞান বিজ্ঞান বিভিন্ন সান্ত্বনা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, তাদেরকে রথ করে পৌঁছে দেওয়া হলো। কংস পরের দিন মন্ত্রীদেরকে নিয়ে বসলেন যে, হে মন্ত্রীবর, এখন চিন্তন করো, কোথায় সেই শিশু যে আমাকে বধ করবে। ধরো তাকে। এই ব্রজপুরী থেকে শুরু করে মথুরা, ব্রজপুরী, গোকুল, আশেপাশে যত গ্রাম আছে সব জায়গায় খুঁজে বের করো। উনি বলেছেন কিছুদিন আগে জন্ম নিয়েছে, এই 8-10 দিন হলো এমন সন্তানকে সবাইকে নির্বিচারে হত্যা করো। বলা যায় না দেবতাদের কপটতা কোথায় থাকে, কিভাবে, এটা করাই বোধহয় ভালো। মন্ত্রীবর্গরা বলল যে এত ভয় পাওয়ার কিছু না, আপনি বেশি বেশি ভয় পাচ্ছেন। এই দেবতারা আপনাদের সাথে যুদ্ধ লাগে কতবার হারাইছে, আর আপনি বিষ্ণুর ভয় পাচ্ছেন। ও যদি অত সাহসী হতো তো লুকে সরে কেন জন্ম নিবে? আসুক বেটা, আপনার সামনে দেখি কত বড় সাহস। এই বিষ্ণু ছলনাময়, এর কাজই হলো ছলনা করা। এই মিথ্যা কথা বলে আপনাকে ভ্রমিত করছে। আপনি এটা নিয়ে ভয় পাবেন না, এগুলো আমরাই দেখে নেব। কংস বলছে, না, শত্রুকে হালকাভাবে ধরার কিছু নাই। যদিও বা জানি যে বিষ্ণুকে দেখে নেওয়ার আমার ক্ষমতা আছে, কিন্তু তবুও আমরা দেখি এই ছলনাকারী বিষ্ণু এ খুব ছল জানে। দেখুন, এখানেই ভক্ত আর অভক্তের দৃষ্টির তফাৎ। যে ভক্ত তার কাছে ঈশ্বর ছলনাকারী নয়, ঈশ্বর লীলাময়। আর যে অভক্ত তার কাছে ঈশ্বর হলো ছলনাকারী, কারণ তার বিরুদ্ধে তো যাচ্ছে। আর এই যে ছলনা করতে এসে তিনি দুষ্টের দমন শিষ্টের পালন ধর্মকে রক্ষা করছেন, তাই আমাদের কাছে ছলনা নয়, এটা তার অবতার, এটা তার লীলা। আর যারা দুষ্ট প্রকৃতির তাদের কাছে এটা ছলনা। তুমি অতই বীর, তাহলে সরাসরি সামনে আসে দাঁড়াও। তুমি কেন এখানে জন্ম নিয়ে আর এক জায়গায় মানুষ হয়ে পরে আবার তুমি তোমার যোগমায়ার দ্বারা আমাকে হত্যা করছো? যদি তুমি বীর হও, সামনে এসে দাঁড়াও। এটা ভক্ত আর অভক্তর মধ্যে দর্শনের তফাৎ। এমনি করে যখন চিন্তন হলেন, সমস্ত মন্ত্রীরা বললেন, আপনি যদি বিষ্ণুকে নিয়ে এতই চিন্তা করেন, তাহলে বিষ্ণুকে ধরার একটা উপায় আছে। আপনারাও জানেন, ভাগবতে খুব সুন্দর এই কথাটা, যে বিষ্ণুকে পাবার উপায় আছে। চিন্তা করেন না, কোথায় লুকাবে, আমরা খুঁজে বের করব। কংস বলল, সেটা কিভাবে? বলছে যে গীতাতে বিষ্ণু বলেছেন, কৃষ্ণরূপী হয়ে অবতার নিয়ে তিনি বলেছেন কি করেন? দুষ্টের দমন শিষ্টের পালন ধর্ম সংস্থাপন। তার মানে আপনাকে যদি মারার জন্য আসে, তার বাদ বাকি থাকে দুটো, তাই না? তাহলে যারা সাধু সজ্জন তাদের উপর অত্যাচার শুরু করা হোক, তাহলে তো বিষ্ণু তাদেরকে রক্ষা করার জন্য আসবে। আর সর্বত্র অধর্ম শুরু করা হোক, তাহলে বিষ্ণু তুমি কোথাও লুকাই থাকো দেখি। সুতরাং বিষ্ণুকে ধরার উপায় হলো যে পৃথিবীতে অধর্ম করো, সাধু সজ্জনের উপর অত্যাচার করো, তাহলে বিষ্ণু অবশ্যই তার কথা অনুযায়ী এই পৃথিবীতে ধর্ম রক্ষা করবার জন্য আসবেন, সাধু সজ্জনকে রক্ষা করবার জন্য আসবেন। তখন বেটাকে দেখা হবে যে তুই কত বড় বীর আর আমি কত বড় বীর। তো কংস বলল, তাই হোক, অত্যাচার করো মনি ঋষিদের উপর, ব্রাহ্মণ বৈষ্ণবদের উপর, যত ভক্তবৃন্দ আছে, যাকে যেখানে দেখবে হোম করছে, যজ্ঞ করছে, তপস্যা করছে, তাদেরকে হত্যা করো নির্বিচারে, তাদের কোনো বিচার হবে না। আর
যেগুলো ধর্ম কাজ হচ্ছে সেগুলোকে বন্ধ করে দাও, জুয়া, মদ, নারী, ব্যভিচারী সেগুলো শুরু করে দাও, যাতে বিষ্ণু এইখানে আসতে বাধ্য হয়। এটাও একটা ভালোই উপায় নাকি? বড় উপায়। তো মন্ত্রীরা তাই উপদেশ দিলেন। এরকম মন্ত্রীর যেমন রাজা তেমন তাদের মন্ত্রী, উপদেশও সেই রকমই। এমনি উপদেশ শুনে কংস পরামর্শ নিলেন, নিয়ে সবাইকে বললেন তাই হোক, সর্বত্র অধর্ম ছড়িয়ে দাও, সকল লোককে যারা সাধু সজ্জন তাদেরকে হত্যা করা শুরু করো, যাতে বিষ্ণু স্বয়ং এসে এখানে উপস্থিত হন। এমনি করবার পর তাই হলো। সর্বত্র যেখানে ধর্ম ছিল, যেখানে সাধু সজ্জন মণি ঋষি ছিলেন, সেইখানেই এমনি করে অত্যাচার শুরু করলেন। সর্বাধিক অত্যাচার শুরু হলো। মণি ঋষিরা হাহাকার করতে লাগলো, ধর্ম হাহাকার করতে লাগলেন। বারবার মণি ঋষিরা স্তব করতে লাগলেন, হে প্রভু রক্ষা করো, আমরা তো কংসের অত্যাচারে আর পারি না, ধর্ম অত্যাচারিত হচ্ছে, ধর্ম থেকে বিলীন হয়ে যাচ্ছে, এতে সমাজ একদিন বিপর্যয়ের মুখে পড়বে, একটা প্রজন্ম বিপর্যয়ের মুখে পড়বে। মনে রাখবেন, যদি সমাজে ধর্ম না থাকে সমাজ কি বিপর্যয়ে পড়বে না? সমাজ বিপর্যয়ে পড়া মানে কি একটা প্রজন্ম বিপর্যয়ে পড়া নয়। আর একটা প্রজন্ম বিপর্যয় পড়লে শুধু এক প্রজন্মের ক্ষতি হয় না, আমি যদি অসৎ হই আমার সন্তানকে সৎ বানানো আমার জন্য কঠিন। 3 থেকে 4 পুরুষ নষ্ট হয়ে যায়। তো যারা জ্ঞানী গুণী তারা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন, যেখানে লুকালে জীবন বাঁচবে সেখানে তারা লুকিয়ে জীবন বাঁচাতে লাগলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা লাগলেন, ওম নম ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ব্রাহ্মণ গরু গোমাতাকে তাই হত্যা করতে লাগেছে, ব্রাহ্মণদের হত্যা করছে, মনি ঋষিদের হত্যা করছে। হে কৃষ্ণ, তুমি কোথায়? আসো, তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি না আসলে পৃথিবীতে আর ধর্ম থাকবে না। কংসের অত্যাচারে আজকে আমরা জীবন আমাদের সংকটাপন্ন। এমনি করে বিষ্ণুকে পাওয়ার জন্য কংস কি বুদ্ধি করলেন? আসুরিক বুদ্ধি করলেন। তাহলে যেমন ব্যক্তি কর্ম তেমনই হয়, তাই হয় না? সুতরাং ভালো কর্ম করতে গেলে কর্তা কেমন হতে হবে? ভালো কর্তা হতে হবে। কংস বিষ্ণুকে ধরার জন্যে ধর্মের উপর অত্যাচার, ধর্ম যারা করে তাদের উপর অত্যাচার করছে। গোপীগণ কি করেছিলেন? ভগবানকে পাওয়ার জন্য অত্যাচার না ভালোবেসেছিলেন? ভালোবাসেন না? সুদামা কি করেছেন? সুতরাং দুটি পথ তাহলে দেখা যায়, একটা অপরাধ। অসুর প্রকৃতির লোক অপরাধে বিশ্বাসী, ওরা যাই মাথার মধ্যে চিন্তন করুক না কেন, যেহেতু তারা ব্যক্তি খারাপ, তাদের চিন্তন খারাপ, তাদের ইন্দ্রিয় খারাপ, তাদের মানসিকতা খারাপ, তাই খারাপ জন্য তাদের সর্বদা চিন্তাই খারাপ। চিন্তা খারাপ, কর্ম খারাপ। কর্ম খারাপ হলে তার ফল ভালো না মন্দ হবে? খারাপ হবে, ফলও খারাপ। সুতরাং স্বার্থন্বেষী মানুষ, বদমায়েশ মানুষ যারা পৃথিবীতে, তারা সর্বদাই খারাপই চিন্তন করে, খারাপই কর্ম করে, তারা কখনো ভালো করে না। খারাপ চিন্তা করবার পর তারা আবার তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে আমি যা করেছি তা ঠিক ছিল। তারা অনেক জ্ঞানী গরিমাযুক্ত কথাবার্তা বলতে থাকে। যেমন কংস বসুদেব দেবকীকে ব্রহ্মজ্ঞান দিলেন, তাই দিলেন না? কংসের মুখেও জ্ঞান শুনতে হয়। আমরা তো আশ্রমে থাকি, এরকম বহু লোক আসে, ধর্ম হয়তো মানে না, বেশ টোটকা টোটকা কথা বলে টুলে আমরা শুনি বসে থেকে, বেশ ভালোই। অনেক দূর দূর থেকে সাধু আসে, অনেক সময় দেখা যাচ্ছে যে তার আচরণই বিশুদ্ধ না। একটা লোকের সামনে কীভাবে বসতে হয় এটাই তার জানা নেই, কীভাবে কথা বলতে হয় সেটাই তার জানা নেই, কিন্তু বড় বড় দিব্য বুলি, কংসের মতো দিব্য জ্ঞানী। দুর্যোধনও কিন্তু বেদ বেদান্ত জানতেন। শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তুমি আমাকে ওই বেদ বেদান্তের জ্ঞান দিতে যায় না, আমার মুখস্থ আছে, শুনবা নাকি? সুতরাং
তাহলে কি ধর্ম শুধু জানলে হবে না, মানতে হবে? সুতরাং ধর্মকে যতক্ষণ মানা না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের পরিবর্তন হবে না। ততক্ষণ কংসের মতোই থাকবো, মুখে ধর্মের বুলি, কর্মে হলো অধর্ম। অধর্ম করে তাকে আবার ধর্মের প্রলেপ দেওয়া, দিয়ে মানুষকে বোঝানো যে আমি যা করেছি ঠিক করেছি। সুতরাং এমনিভাবে মানুষের জীবন চলতে পারে না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কংসের মতো কপট নয়, রাবণের মতো কপট নয়, সুদামার মতো হতে হবে, অর্জুনের মতো হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে যার অন্তর এবং মুখ দুটো এক বলছে। অন্তর একটা, মুখ একটা বলছে, তাহলে হবে না। আমরা ইলেকশনের সময় কি দেখি, কত এমপি মন্ত্রী শুধু সেবা করার সুযোগ দেন, মনে হচ্ছে এক একজন কত সেবা করবে, মডেল গ্রাম হয়ে যাবে আমাদেরটা। তাই হবে না? প্রতিশ্রুতি দিয়েছেন একজন, এই গ্রাম মডেল গ্রাম হয়ে যাবে, ওঠার পরে গ্রামে খুঁজেই পাওয়া যাবে না। সুতরাং এই কপট চপট এই লোকগুলো এইরকম করে মানুষের মন ভোলানো কথা বলে তাদের কর্ম হাসিল করে। অপরাধ যখন ধরা পড়ে তখন তাদের ব্যাখ্যা দেওয়া হয়, যা করেছি ঠিক করেছি। তখন ধর্মের বড় বড় বুলি দেওয়া হয়। তখন সাধারণ লোক মনে করে, না বাবা এখন বোধহয় বদলে গেছে, আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে। ওই যে আমার ছোট ভাই সেজন্য ভালোই বলে যে ভোটে উঠলে তো প্রবলেম নাই, এই ভোটের 4 বছর মেরে ধরে খায়, 1 বছর শুধুমাত্র হজ করে আসে, মানুষের ভালো 2-4টা কর্ম করলে মানুষ অরগুলো ভুলে যাবে। না বাবা লোকটা আগে খারাপ ছিল, এখন ভালো হচ্ছে। এই 1টা বছর একটু অভিনয় করলে পরের বছর আবার। এটা হলো কপট চপট লোকদের কথা। এখান থেকে মুক্ত হয়ে আমাদের তপস্যা 3টি, শারীরিক, মানসিক, বাচিক। শরীর যেন সুস্থ থাকে, আমার শরীরের দ্বারা কারোর ক্ষতি না হোক, আমার মনে কুটিলতা জটিলতা না থাক, আমার বাক্য মধুর হোক। হ্যাঁ, এই তপস্যাকে রেখে সামনের দিকে চলতে হবে। কংস মন্ত্রীর পরামর্শ মতো সর্বত্র অত্যাচার করতে লাগলেন, আর অত্যাচারিত হয়ে সাধুগণ ভগবানের নাম করতে লাগলেন। মনে রাখতে হবে, তাহলে বিপদে পড়ে কার নাম করতে হবে, ভগবানের না কার নাম? অন্য মানুষের নাম করলে উদ্ধার হবে? পারবে না। হ্যাঁ, কোনো না কারোর মাধ্যমে ভগবান উদ্ধার করবে, তাই না? সুতরাং বিপদে পড়লে, বিপদে মধুসূদন, হে মধুসূদন তুমি রক্ষা করো। তো আজকে এইটুকুই। আমরা আবার সামনের দিনে ভাগবতকে জানব। মূল কথা আমরা আজকে 4টে জানলাম। সেটা হলো আমরা যোগমায়ার আবির্ভাবকে জানলাম, তাই না? তারপর দেবকীদের ছেড়ে দিয়ে তাদেরকে দিব্যজ্ঞান দেওয়া হলো, তাই না? তৃতীয়তে কংস সিদ্ধান্ত নিল যে আমাকে যে মারবে তাহলে খুঁজে বের করা হোক। চতুর্থতে বলা হলো অধর্মের উপর যে অধর্ম বিস্তার করো চারিদিকে, ধর্মের উপর অত্যাচার করো, তাহলে বিষ্ণু এখানে ছুটে আসবে, তখন দেখব তুমি কোথায় পালাও। এই শিক্ষাগুলো নিলাম। পুরাণ থেকে শিক্ষা নিয়ে জীবন করতে হবে। হরি ওম তৎসৎ।